নমস্কার। ইরান আর চীন একে অপরে হাতে হাত রেখে আমেরিকার উদ্দেশ্যে এমন একটা চাল দিয়ে দিল, যে চালটা দেখে ডোনাল্ড ট্রাম্পের হাত পা ঠান্ডা হয়ে গেল। এবং ডোনাল্ড ট্রাম্প এই চালটা দেখার পর সঙ্গে সঙ্গে প্যান্টাগনে মিটিং ডাকলো যে ভাই ইমার্জেন্সি মিটিং আছে, সকলে চলে এসো। আপনারা যা হেডলাইন দেখছেন, সেই হেডলাইনের পেছনে যে থাকা আসল নকশা, সেই নকশাটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং গোটা বিশ্বে চারিদিকে ডজন ডজন আর্টিকেল প্রকাশ হচ্ছে। এই খবরটা যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন মিটিং ডাকলো এবং সাথে সাথে ইরান এবং চীন হাতে হাত রেখে কি গেম খেলে দিয়েছে। দেখুন, আজকে আন্তর্জাতিক মুহূর্তে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সব থেকে যদি ব্রেকিং আপডেট আমি আপনাদের দিই না, সে ব্রেকিং আপডেটটা হচ্ছে চীন শেষ পর্যন্ত তার দাবার গুঠি ছক্কাটা, ছক্কা মানে লুডোর ছক্কা, দাবা এবং লুডো দুটো একসঙ্গে এমন ছক্কা দিয়ে দিল, এমন নকশা চেঞ্জ করে দিল, যে চালটার জন্য ডোনাল্ড ট্রাম্প জীবনে কখনো কল্পনাও করেনি, ভাবেওনি। কারণ বেইজিং, হ্যাঁ চীনের বেইজিং, চীন থেকে আজ তেহরানে উঠে আসলো এমন একটা ব্রহ্মাস্ত্র অস্ত্র। আর এই ব্রহ্মাস্ত্র অস্ত্র কে দিয়েছে? চীন। আর এই ভয়ঙ্কর অস্ত্র এতই ভয়ঙ্কর, যেটা আমেরিকা সবসময় নজরে রাখে চীনের এই অস্ত্রটাকে। এবং এই অস্ত্রটা বিশ্বের বিভিন্ন দেশ চীনের কাছ থেকে কেনার চেষ্টা করলেও চীন কিন্তু এখনো পর্যন্ত কাউকে বিক্রি করেনি। আর এই অস্ত্রটা সব থেকে ভয় পায় আমেরিকা। আর এই অস্ত্রটাই আজকে ইরানের তেহরানে চীন থেকে উঠে আসলো এবং ইরানকে দিয়ে দিল সম্পূর্ণরূপে চীন। সে অস্ত্রটার নাম কি? সে অস্ত্রটা হচ্ছে এইটা, ভয়ঙ্কর লেভেল অস্ত্র। সেটা হচ্ছে এইটা। কি অস্ত্র? CMS-302। CMS-302 এটা হচ্ছে সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এবার বলবেন ক্রুজ মিসাইল কেন? আজ আমরা মানে গভীরে গিয়ে এর মানে চুল ছেঁড়া বিশ্লেষণ করব এবং আপনাদের সামনে প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরবো। তার আগে আমি সকলকে বলছি, যারা আপনারা আমাদের চ্যানেল দেখছেন, ভিডিও দেখছেন, নিত্য নতুন তথ্য পাচ্ছেন, সকলকে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন। যদি মনে হয় একটা লাইনও নতুন জানলেন, তাহলে অতি অবশ্যই লাইক করে দিন। আর দুঃখ একটাই হয় আপনাদের থেকে, সেটা হচ্ছে যে এই চ্যানেলে প্রচুর ভিউজ হয়, 1 লাখ 1.5 লাখ 2 লাখ, মানে বেশিরভাগ ভিডিওতে ভিউজ যায়, কিন্তু সেখানে আপনারা সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ এই ধরনের তথ্য পেতে গেলে এই চ্যানেলেই আপনাকে আসতে হবে, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখুন, আমরা আজ গভীরে এই মিসাইলটা সম্পর্কে আলোচনা করব এবং সবার প্রশ্ন, কেন এবং কীভাবে শুধুমাত্র এই মিসাইল আমেরিকার নৌবাহিনী অহংকারে যে পতন এবং যে অহংকার করে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে, সেটাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো এই CM-302 কি জিনিসটা। বিষয়টা হয়েছে, দেখুন ঘটনার একটা বিষয় আমি আপনাদের যাবার আগে আলোচনা আমি করে দিই। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই না, সে পুরনো খেলাটা কিন্তু আমেরিকা যে পুরনো খেলাটা মেনটেন করে আসছে বিগত 30-40 বছর ধরে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই খেলাটা ধরে ধরে যাচ্ছে যে ভাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, খেলা চেঞ্জ করতে হবে। কিন্তু সে খেলা চেঞ্জ করেনি, ওই ধুমকি হুমকি এই সবই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা পড়ে আছে, যে ভাই আমার কথা না শুনলে ট্যারিফ লাগাবো, এই ধুমকি দিচ্ছি, তো দেশ দখল করে নেবো, এই সব ব্যাপার। মানে এটা অনেক পুরনো খেলা আমেরিকার, এই একই লাইনেই চলে আসছে। আমেরিকা বোঝার চেষ্টা করছে না যে বর্তমান সময়ে সমস্ত দেশে আপগ্রেড হয়ে গেছে। আমেরিকা চাইছে আগে যেমন গোটা বিশ্বকে নিজের খুঁটির নিচে এনে কন্ট্রোল করতাম, সেই নীতি কিন্তু এখনো বজায় রাখবে। কিন্তু এইখানেই আমেরিকা কিন্তু চীন এবং রাশিয়া এবং ইরান, এই যে ত্রিশক্তি তৈরি হয়েছে, এখানে একটা বড় ধাক্কা খেয়ে গেল। এবং তার থেকেও বড় ধাক্কা খেলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন CM-302, এইটা হচ্ছে চীনের ভয়ঙ্কর। এবার আপনারা এই ছবিটার দিকে একটা বিষয় নজর করুন, ছবির চারিদিকে দেখুন তো রংটা কি কালার আছে? ব্লু। ব্লু তো সমুদ্রের জলের রং কি? আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের ব্লু রং কেন আছে সেটাও আমি আপনাদের আলোচনা করছি। কারণ ডোনাল্ড ট্রাম্প আসার পর নানা ধরনের হুমকি দিয়েছে, যখন প্রেসিডেন্ট হলো তারপর বিভিন্ন হুমকি আমরা দেখতে পেয়েছি। যখন হুমকিগুলো আমরা এক এক করে ডোনাল্ড ট্রাম্পে দেখতে পাচ্ছি, তিনি ইরানকে কি বলেছিলেন? হয় আমাদের সাথে ডিল করো,
না হলে আমাদের হামলার শিকার তোমরা হও, আমাদের হামলার শিকার তোমরা হয়ে যাও। এবং তারপর কি করলো, 10 দিনের একটা আলটিমেটামও দিয়ে দিল, তারপরে 2 সপ্তাহের একটা আলটিমেটাম দিল, তারপর 7 দিনের আলটিমেটাম দিল। এভাবে নানান ধরনের হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিচ্ছে। আর এই হুমকি ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা তাদের নৌবাহিনী আব্রাহাম লিঙ্কন, যেটা আমেরিকার সব থেকে গর্ব এবং অহংকার, সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ইরানের জলসীমার কাছাকাছি পাঠিয়ে দিল ইরানকে ভয় দেখানোর জন্য। ঠিক আছে, আর এইটা দেখে সাধারণ মানুষ কি ভাবছিল, বাহ আমেরিকা তো সেবার ইরানকে ধ্বংস করেই দেবে। কিন্তু পর্দার আড়ালে না চলছে অন্য একটা খেলা। আর এই খেলাটাই হচ্ছে সবথেকে বড় খেলা, কারণ ডোনাল্ড ট্রাম্প যদি আক্রমণ করতো অনেক আগে করে নিত। বিষয়টা আমি আপনাদের বলি, পর্দার পেছনে কেন এত বড় খেলা সেটা একবার বোঝার চেষ্টা করুন। আমেরিকা যখন তাদের জাহাজগুলো পাঠাচ্ছিল ঠিক সেই সময় নিঃশব্দে চীন এবং ইরানের মধ্যে 2 বছর ধরে যে ডিফেন্স ডিল চলছিল, সেই ডিফেন্স ডিল কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কারণ ইরান আগে থেকে কিন্তু চীনের সাথে ডিফেন্স ডিল করে বসেছিল। আর পশ্চিমা মিডিয়া এটা এখন স্বীকার করতে বাধ্য যে চীন ইরানকে CM-302 সুপারসনিক ক্রুজ মিসাইল দিয়েছে। আর এটা শুধু মিসাইল নয়, ভারী কার্গো বিমানে অস্ত্র নিয়ে অলরেডি তেহরানে কিন্তু চীন থেকে উঠে গিয়ে তেহরানে পৌঁছে গেছে। এটা পশ্চিমা মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া এটা এতদিনে স্বীকারও করছে। এবার আমি আসি আরেকটা বিষয় নিয়ে, এই যে CMS আপনারা দেখতে পাচ্ছেন, এই যে CM-302 কেন এত ভয়ঙ্কর একটা মিসাইল, তার উত্তর আমি আপনাদের মিসাইলের গুরুত্বটা আমি বুঝিয়ে দিই। দেখুন, যে বিষয়টা আমি আপনাদের বলবো, পৃথিবীতে তো অনেক মিসাইল আছে, কিন্তু CM-302 আমেরিকা এত ভয় পাচ্ছে কেন, বা এতটা ভয়ঙ্কর মিসাইল কেন, এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এইটা কোনো সাধারণ মিসাইল নয়, এটা এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করা একটা মৃত্যুদূত। কেন বলছি, দেখুন আমেরিকা কি করছে, সে তার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকে পাঠিয়েছে পারস্যতে ইরানকে ভয় দেখানোর জন্য। অপর দিক থেকে রিসেন্টলি পাঠিয়েছে USSD জর্জ বুশকে, সেটাও মানে আব্রাহাম লিঙ্কনের থেকেও বড় জাহাজ, কারণ সেখানে 600টা মিসাইল থাকতে পারবে, আব্রাহাম লিঙ্কনের 900টা মিসাইল থাকে। আব্রাহাম লিঙ্কনের সেনা হচ্ছে 5 থেকে 7,000, আর USSD জর্জ বুশে থাকবে আপনার 13,000 সেনা। তাহলে জর্জ বুশ অনেক বেশি বড়, যেহেতু জর্জ বুশ আগে প্রেসিডেন্ট ছিল, ওর নাম অনুসারে রাখা হয়েছিল এই এয়ারক্রাফট ক্যারিয়ারটার নাম। এবার এ হচ্ছে CM-302 কি, আমেরিকার আব্রাহাম লিঙ্কন আছে মনে করুন, বা এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো জলের ওপর ভাসছে। ইরান এই বিষয়টা হচ্ছে এই জলের তলে যায়, এই জলের তলা দিয়ে যায়, দূর থেকে দেখে মনে হবে যে সমুদ্রের ঢেউ আসছে, আর কেউ বুঝতেই পারবে না, টুক করে গিয়ে অ্যাটাক কেউ বুঝতেই পারবে না। আর এই মিসাইলটাই হচ্ছে CM-302, যেটা আমেরিকা ভয় পাচ্ছে। এতদিন যুদ্ধ হলে কি হতো, হয় আকাশ পথে, নইলে মাটি পথে, নইলে জলপথের ওপরে যুদ্ধ হতো। এবার জলপথের তলায় যুদ্ধ, জলপথ তলায় লড়াই। কারণ CM-302 এই জলের গভীরে যায়। আপনাদের শুরুতে বললাম না যে দেখুন চারিদিকে ব্লু করে কেন দেখানো হয়েছে, কারণ এই দেখানোই হচ্ছে, বোঝানোই হচ্ছে যে এই জলের তলে দিয়ে যাবে, এবং এই রেঞ্জ ঘন্টায় 290 থেকে 300 কিলোমিটার যাবে। আর এইটাই হলো পারস্য উপসাগরে থাকা সব থেকে বড় আমেরিকান জাহাজ এখন ইরানে কিল জোনের মধ্যে পড়ছে। তাহলে ভাবুন, আর স্পিড কত স্পিডে যাবে, সাউন্ডের থেকেও, শব্দের থেকেও 3.3 গুণ বেশি। আর স্কিম টেকনোলজি আছে এর মধ্যে। স্কিম টেকনোলজি সমস্ত মিসাইলের মধ্যে বা ফাইটার যেটার মধ্যে থাকে না। এর মানে কি, এর মানে হচ্ছে এটি আকাশে উঁচু দিয়ে যায় না, এই জলের তলে দিয়ে যায়। আর আমেরিকা কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার দিয়ে বানানো সমুদ্রে মানে গিয়ে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে এই CM-302। এবার আসি আপনাদের আরেকটা বিশ্লেষণে আমি আপনাদের দেখি যে আরেকটা আলোচনা করে দিই, যে যারা গুরুত্বপূর্ণ। ঠিক যখনই জলের তলে গিয়ে এ আক্রমণ করবে, তখন বুঝবে যে ভাই ঢেউ আসছে। আর ঠিক সেই সময়
2200 কেজি ওজনের দানব এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো চোখের পলকের মধ্যে টুকরো টুকরো হয়ে যাবে। এবার চীন এত বড় অস্ত্র, যে অস্ত্রটা আজ পর্যন্ত কোনো দেশকে দেয়নি। বিভিন্ন দেশ কেনার জন্য চীনের কাছে গেছিল, কিন্তু চীন দেয়নি। চীন দেয়নি। আমেরিকা বারবার চীনকে বলেছিল যে এই অস্ত্র যেন বিক্রি যেন কোনো দেশকে না করে। আমেরিকা নিজে চেয়েছিল চীনের কাছ থেকে এই অস্ত্রটা কিনতে, কিন্তু চীন কাউকে দেয়নি। চীনে ইরানকে দিল। তাহলে চীনের কি স্বার্থ জড়িয়ে আছে এখানে? কি স্বার্থ জড়িয়ে আছে? চীন এমনি এমনি ইরানকে অস্ত্র দেয় না। কারণটা কি? বিশ্ব রাজনীতিতে বিনা পয়সায় না কিচ্ছু হয় না, স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না। জিও পলিটিক্সে কেউ এক বিন্দু চুল পর্যন্ত কেউ মানে বিনা স্বার্থে দেবে না। প্রথম স্বার্থ, দুটো স্বার্থ নিয়ে আলোচনা করব চীনের। প্রথম স্বার্থ হচ্ছে তেল। চীনের দরকার ইরানের সস্তা তেল, তাই তারা চাইবে চীন যেন চীন যে চাইবে যে ইরান কোনোভাবেই যেন ধ্বংস না হয়। আর দ্বিতীয় স্বার্থ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি গেম। কি আছে? আমেরিকা চীনের সাথে যে উত্তেজনা দেখা যায়, অর্থনৈতিক দিক থেকে দেখা যায়, আমেরিকা বারবার বলতে থাকে যে চীন তাদের কম্পিটিটর, এরকম ধরনের তথ্য দেয় না? এবং চীনকে চাপে রাখার জন্য সাউথ চায়না সিতে আব্রাহাম লিঙ্কনকে বেশ বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা। বেশ বানিয়ে রেখেছে, কারণ চীন জানে সরাসরি যুদ্ধ করবে না, কিন্তু আমেরিকা অন্য ফ্রন্টে ব্যস্ত রাখার জন্য বুদ্ধিমানে কৌশল অবলম্বন করে নিয়েছে, যার ফলে আব্রাহাম লিঙ্কন সবসময় আমেরিকা চীনের ওপর নজরদারি রাখাচ্ছে। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, খুব ভালোভাবে দেখবেন, বন্দুক হলো চীনের, আর কাঁধ হলো ইরানের, আর গুলি লাগবে আমেরিকার। এইটা হচ্ছে একটা থিওরি। এটা হচ্ছে চীনের মারাত্মক প্ল্যান। এছাড়াও চীন ইরানকে কি দিয়েছে? শুধু মিসাইল দিয়েছে এইটুকু নয়, এর আগেও যে ভয়ঙ্কর অস্ত্রটা দিয়েছে, আমেরিকার সমস্ত তথ্য ইরানের কাছে চলে আসছে। রাডার দিয়ে দিয়েছে, অ্যান্টি স্টেল রাডার দিয়েছে। তার মানে আমেরিকা F-35 B-2 বম্বার আকাশে যখন উঠবে ইরানকে আক্রমণ করার জন্য, ওইটা ইরান তো আগে বলে দিয়েছে, আগে থেকেই রাডারের সাথে ধরা পড়ে যাবে, এমন স্টেল রাডার দিয়েছে, যে স্টেল রাডারটা বিশ্বের সমস্ত দেশের কাছে নেই। ইরান বলেই দিয়েছে যখনই F-35 B-2 বম্বারগুলো আকাশে উঠবে, তখনই তাদেরকে আর অদৃশ্যভাবে দেখা যাবে না, এটা নয়, সম্পূর্ণ দেখা যাবে এবং প্লেন নামাবে, পাইলটগুলোকে বন্দি করবে। ইরান তো আগেই হুমকি দিয়েছে। সাথে সাথে ইউনাইটেড নেশন এর গুরুত্ব কি? কারণ 2006 সাল থেকে ইরানের ওপর আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে। ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে, কিন্তু আজ কি দেখা যাচ্ছে? ইরানের ওপর স্যাংশন লাগানো সত্ত্বেও বা চীন তো ওকে ভয় পায় না, কারণ চীন যে দেশের সঙ্গে আমেরিকা স্যাংশন লাগে, চীন সেই দেশের সঙ্গে ব্যবসা করে, কারণ লড়তে গেলে চীনের সঙ্গে লড়, এরকম ব্যাপার আছে। তখন আমরা দেখতে পাচ্ছি চীন প্রকাশ্যে ইরানকে মিসাইল দিচ্ছে। রাশিয়া কি করছে? ভাবরা মিসাইল দিয়ে দিয়েছে অলরেডি ইরানকে। অপরদিকে রাশিয়া ইরানের সাথে নৌবাহিনী একটা ডিল করে নিয়েছে। এবার সাংবাদিকরা যদি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করছে, আচ্ছা রাশিয়া তো ইরানের সঙ্গে ডিল করে নিল, চীন তো পাঠিয়ে দিল সব থেকে বড় মিসাইল, আপনার বক্তব্য কি? একটাই ওয়ার্ড, নো কমেন্ট। এর মানে আমেরিকার একাধিপত্য তাহলে একবার শেষের দিকে, এটা মানে পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় সকলের কাছে। সকলের কাছে এটা ক্লিয়ার। যুদ্ধ হলে কি হবে? প্যান্টাগনের হিসাবে, আমেরিকা হিসেবে যুদ্ধ হলে কি হবে? প্রায় $200 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যাবে। প্রায় বলা হয়ে থাকে 5,000 সেনা, এই আব্রাহাম লিঙ্কনে থাকে 5,000 সেনা, সেটাও ইরান বন্দি করে নেবে। বিশাল রাজনৈতিক চাপ চলে আসবে মিডল ইস্টের তরফ থেকে আমেরিকার কাছে, যে আপনাদের জন্য আমাদের ক্ষতি হলো। ভিয়েতনামের মতো জনরোষ তৈরি হয়ে যাবে, যার ফলে আমেরিকা কি দেখা যাবে? অর্থনীতি মারাত্মক লেভেলে ধাক্কা খাবে, বেকারত্বের সংখ্যা বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বড় বড় ইনভেস্টাররা ইনভেস্ট করতে গিয়ে ভাববে, ডলারের অবস্থা কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, ওয়াল স্ট্রিট ক্র্যাশ করে যাবে, শেয়ার মার্কেট ক্র্যাশ করে যাবে। যুদ্ধ হলে তো এক দেশের সঙ্গে যুদ্ধ হলে তো এরকমই তো হয়। আর ইসরায়েলের প্রসঙ্গে যদি আমি আসি আপনাদের কাছে, ইসরায়েলের প্রসঙ্গে
তাহলে ইসরায়েলের প্ল্যান কি ছিল? আমেরিকা যুদ্ধ করবে, তার পেছনে তারা থাকবে। কিন্তু এখন সাবেক ইসরায়েলের ইন্টেলিজেন্সই বলছে এক ডিল যুদ্ধের গতিপথ পুরো চেঞ্জ করে দিয়েছে। এখন আমেরিকাও নিজের পিঠ বাঁচানোর জন্য নিজেরা এখন ব্যস্ত হয়ে পড়েছে। এটা ইসরায়েল ইন্টেলিজেন্সই বলছে। আমেরিকা ভাবছে এখন নেভিকে পাঠিয়ে ইরানের কাছে মানে ভয় দেখিয়ে চেষ্টা করব, কিন্তু বাস্তবে এখন মানে আমেরিকা নিজেই গ্লোবাল ফাঁদে অবরুদ্ধ, কারণ মিডল ইস্টের তরফ থেকে চাপ আসা সৃষ্টি হয়ে গেছে। তার সব থেকে বড় বন্ধু হচ্ছে ব্রিটেন। ব্রিটেনই সরে গেল। যখন ব্রিটেনকে বললো ভাই তোমার এলাকা থেকে মিসাইল উড়ে ইরানে পড়বে, তখন ব্রিটেন বললো না, আমি আমার এলাকা ইউজ করতে দেবো না, একদম ইউজ করতে দেবো না, পরিষ্কার ভাবে বলে দিয়েছে। আর অপরদিকে চীন, রাশিয়া, ইরান প্রমাণ করে দিয়েছে যে ভাই সুপার পাওয়ার স্ট্যাটাস শুধু মরিচিকা মাত্র, আর কিছু না, শুধু মরিচিকা, আর কিচ্ছু না। এবার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমি রাখছি যে এই মিসাইল ডিল কি আমেরিকা কফিনে একটা ব্রেক বেঁধে দিল, যেটা মানে আমেরিকার সঙ্গে ইরানের ডিল হলো? অপরদিকে আমেরিকা কি সাহস করে তার সামরিক পদক্ষেপ নেবে, নাকি এবার লেজ গুটিয়ে ফিরে যাবে? এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দেবেন। আমি আপনাদের কমেন্ট চেক করব এবং আমি আপনাদের সবার কমেন্ট আমি রিপ্লাই করি, মানে এখনো পর্যন্ত। তা আমি আপনাদের উদ্দেশ্যে এই 3টে বড় বড় প্রশ্ন রাখলাম। আমি আশা করছি আপনাদের কাছ থেকে রিপ্লাই আমি পাবো। আপনারা কি ভাবছেন, কি চিন্তা করছেন, সেটা আপনারা আপনাদের মতামত দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।